হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু দিস ভিডিও। আজকের এই ভিডিওটা একটা কুইক ভিডিও হবে যেখানে আমরা হচ্ছে গিটহাবে কীভাবে হচ্ছে আমাদের এক্সিস্টিং রিপোজিটরি আপলোড করব সেটা দেখব। সো লেটসে আপনি অলরেডি একটা ইউনিটি প্রজেক্ট তৈরি করেছেন যেটা কিনা আপনার কোনো একটা ফোল্ডারে আছে অলরেডি আপনার লোকাল ড্রাইভে বা হচ্ছে আপনার কম্পিউটারে। সো এটা কিভাবে আমরা হচ্ছে গিটহাবে আপলোড করব। সো ফার্স্ট আমরা হচ্ছে অ্যাজিউমিং যে আপনাদের অলরেডি গিটহাব ডেস্কটপ ডাউনলোড করা আছে। সো সেক্ষেত্রে আপনারা গিটহাব ডেস্কটপে যাবেন, যাওয়ার পরে এখানে হচ্ছে আমরা প্রেস করব, করার পরে এখান থেকে হচ্ছে দেন অ্যাড এক্সিস্টিং রিপোজিটরি এখানে প্রেস করব, দেন চুজ, এরপর হচ্ছে আমাদের প্রজেক্টটা যেখানে আছে সেখানে যাব, অ্যান্ড দেন হচ্ছে আমাদের প্রজেক্ট আছে সেই ফাইলটা ক্লিক করব, দেন ওপেন। এরপর আমরা যখন অ্যাড রিপোজিটরিতে ক্লিক করব তখন দেখব যে এখানে ক্রিয়েট এ রিপোজিটরি লেখা আছে, অর্থাৎ আমাদের তো গিট রিপোজিটরিটা নাই এখনও। সো আমরা ক্রিয়েট এ রিপোজিটরি দিলাম, আমাদের নাম থাকুক এটাই, আমরা ডেসক্রিপশনে আপাতত কিছু দিলাম না। এরপর গিট ইগনোরে যাব, এখান থেকে হচ্ছে ইউনিটি সিলেক্ট করব, করার পরে আমরা জাস্ট হচ্ছে ক্রিয়েট রিপোজিটরি। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে পাবলিশ রিপোজিটরি করে দেব, অ্যান্ড আমরা এখানে নাম দেখতে পাচ্ছি কিপ দিস কোড প্রাইভেট। আপনি যখন কোনো পার্সোনাল প্রজেক্টে কাজ করবেন বা আপনার যদি মনে হয় যে আপনার কোড বা প্রজেক্ট আপনি কাউকে শেয়ার করতে চাচ্ছেন না বা কেউ যেন না দেখুক, সেই ব্যাপার যদি থাকে তাহলে বা কনফিডেন্সিয়াল থাকলে সেটা হচ্ছে প্রাইভেট থাকবে। আর আমি যেহেতু এই রিপোজিটরিটা আপনাদের জন্য তৈরি করছি, সো আমি এটাকে হচ্ছে পাবলিকই রাখতে চাই, যাতে আপনারা কিনা হচ্ছে আমার যে রিপোজিটরিটা আছে সেটা যেন ক্লোন করতে পারেন, দেখতে পারেন, সেই জন্য। সো আমি এখানে হচ্ছে এটা পাবলিক রেখে পাবলিশ রিপোজিটরিতে ক্লিক দিলাম। অলরাইট, সো দেখতে পাচ্ছেন আমার রিপোজিটরিটা পাবলিশ হয়ে গিয়েছে। এখন যদি আমরা গিট হাবে যাই, দ্যাটসে আমরা আমাদের প্রজেক্টটাকে, আমাদের রিপোজিটরিটা আদৌ পাবলিশ হলো কিনা সেটা যদি চেক করতে চাই, আমি এখান থেকে হচ্ছে github.com-এ যাব। আমি যদি এখানে সার্চ করি হিরোজ পাথ, এই যে দেখেন এখানে চলে আসছে। ওয়েল, এইখানে হচ্ছে যেহেতু আমাদের নতুন একটা প্রজেক্ট তৈরি হয়ে গিয়েছে, আমরা যেটা করতে পারি সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে এক্সিস্টিং ফাইলগুলো আছে সেটা আমরা এখান থেকে জাস্ট মুভ করে নিতে পারি। লেটস আমাদের হচ্ছে যে ওয়ার্কিং প্রজেক্টটা আছে সেটা হচ্ছে এইটা। সো আমরা এখান থেকে হচ্ছে সবগুলো ফাইল কপি করব, বা আপনি কাটও করতে পারেন, কপি করে এই প্রজেক্টের ভিতরে হচ্ছে পেস্ট করে দিলাম। অলরাইট, সো এখানে আমি যখনই পেস্ট করে দিয়েছি তখন দেখতে পারবো যে গিটহাব ডেস্কটপে অলরেডি হচ্ছে চেঞ্জেসগুলো চলে আসছে, অর্থাৎ আমাদের যে এক্সিস্টিং প্রজেক্টের যত ফাইলস ছিল সেগুলো কিন্তু এখানে শো করছে। আমি জাস্ট এখানে আমাদের রিসেন্ট যে চেঞ্জেসটা হয়েছে সেটা দিয়ে দিই, যে ডে 4 পর্যন্ত আপডেটেড এটা। সো আমি কমিট টু মেইন দিলাম, এরপর পুশ অরিজিন। ওয়েল, এখন আমরা যদি হিস্টোরিতে চাই তাহলে দেখতে পারবো যে ডে 4-এ আমরা এই কমিটগুলো দিয়েছি। এখন যদি আমি আবার এই পেজটা রিলোড দিই তাহলে দেখতে পারবো এখানে আমাদের যে প্রজেক্ট ফাইলস আছে সেগুলো আপলোড হয়ে গিয়েছে। লাইক অ্যাসেটসে যদি যাই, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা যে স্ক্রিপ্ট তৈরি করেছি সেগুলোও দেখাচ্ছে, বা আমাদের যে ম্যাটেরিয়াল আছে সব কিছুই কিন্তু এখানে চলে আসছে। আপনারা চাইলে এভাবেই হচ্ছে এক্সিস্টিং যে প্রজেক্ট আছে সেটা হচ্ছে গিটহাবে আপলোড দিতে পারেন। সো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।